আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে এটা ঈদের পরের দিনের ব্লগ। তো ঈদের পরের দিন আমার ছোটো খালা ফোন দিয়ে বলল যে লেকে ঘুরতে যাবে, আমরা যাব কি না। তো আমরাও সাথে সাথে রাজি হয়ে গেলাম যে আচ্ছা ঠিক আছে যাব। যেহেতু ঈদের মৌসুম চলছে, তো ঘোরাঘুরি না করলে তো ভালো লাগবে না। আর আমার হাজব্যান্ডের শরীর তেমন একটা ভালো ছিল না, তো ও বললো যে হ্যাঁ তোমরাই যাও। তো এই তো খালার কথা মতো আমরাও চলে আসলাম। তো একসাথে রওনা দিয়েছি আমরা। তো ধানমন্ডি লেকে এসেছি আর কি, ধানমন্ডি 8 নম্বর। আর এই তো আমার খালাতো বোন, আমি, আমার বড় মেয়ে, আমরা তিনজন একরকম ড্রেস নিয়েছিলাম। এটাও ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছে। তো একসাথেই আর কি ড্রেসটা পরলাম। তো যখন খালা ফোন দিয়েছিল তখন খালাতো বোনকে ফোন দিয়ে বললাম যে একরকম ড্রেস পরবি কিনা। তো বললো যে ঠিক আছে পরবো। তো এই তো একসাথে তিনজন একরকম ড্রেস পরে নিলাম। যাও যাও হাঁটো। এই দুই কন্যা কাকে দেখি আর এই তো এখন আমরা সবাই চটপটি ফুচকা খাবো। তো ছোটো খালাই আমাদেরকে খাওয়াবে। তো ছোটো খালাই ট্রিট দিয়েছিল, চটপটি ফুচকা, তারপর মালাই চা। তো এগুলো খেয়েছিলাম। আর এগুলো খাওয়ার আগে একটা দুর্ঘটনা ঘটে, সেটা বলি আপনাদের সাথে। তো যখন আমরা ফুচকা খেতে যাব তখন আমি খুব খারাপভাবে, আমার মেয়ে কোলে ছিল, খুব খারাপভাবে আমি পড়ে যাই লেকে। তো তারপর থেকে আমার পায়ে অনেক আঘাত পাই। তো দাগ হয়ে গিয়েছিল। তো তেমন একটা বুঝতে পারিনি যে অনেক বেশি ব্যথা পেয়েছি। তো দিন দিন যত যাচ্ছে এখন ব্যথাটা একটু বেশি অনুভব হচ্ছে। আর আমি যখন ব্যথা পেয়েছিলাম তখন একদমই একটু হেলাফেলা করেছিলাম, বরফ দিইনি, তেমন কিছু করিনি। তো সেই জন্য আর কি একটু অসুস্থ ছিলাম, শরীরটা খারাপ ছিল, তাই আপনাদের সাথে নিয়মিত ব্লগও শেয়ার করতে পারিনি। আর ঈদের ব্লগগুলো খুব দেরিতেই দেওয়া হচ্ছে এই কারণেই। আর এই তো এখন যেটা দেখছেন যে এখানে চিকেন রোস্ট রান্না করা হচ্ছে। তো আমাদের বাসায় আমার বড় বোন হাজব্যান্ড এসেছিলো আর কি, আমার বোনেরা এসেছিলো। তো ওদের জন্য আর কি রান্না বান্না। তো আগের দিন রাত্রে আমি সব কিছু গুছিয়ে রেখেছিলাম, যে রোস্ট রান্না করে রেখেছিলাম। তারপর পোলার চালটা মেপে রেখেছিলাম। তারপর পোলার মধ্যে কী কী গরম মশলা দেওয়া হবে সেটাও একসাথে রেখেছিলাম, দেখতেই পেয়েছেন। তো পরের দিন শুধু পোলাওটা রান্না করে নিয়েছি। আর আম্মু মাছ ভেজে দিয়েছিল, বেগুন ভাজা ভেজে দিয়েছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছেন, তো পাস্তা রান্না করে নিচ্ছি। তো আর অনেক কিছু করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আসলে। আমার বড় বোন অনেক দিন পর পর আমাদের বাসায় আসে, তো সেই জন্য মোবাইলটা না না ধরে সারাদিন মানে ওদের সাথে সময় পার করেছি, খুব ভালো লেগেছে। তাই আর তেমনভাবে ব্লগও করিনি, কারণ অনেকদিন পর এসেছে, ওদের সাথে কথাবার্তা বলাতে আমাদের দিনগুলো চলে গিয়েছে এভাবেই। তো সারাদিনের জন্য এসেছিলো, দুপুর 1টার দিকে এসে রাত 10টার দিকে আবার চলে যায়। তো সেজন্য তেমনভাবে কোনো কিছুই ভিডিও করা হয়নি। তো যতটুকুই করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন কিছু ছোট ছোট সুন্দর সুন্দর ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, ঈদের পরের দিনের ঘোরাঘুরির ছবিগুলো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক তো দিয়ে দিন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলো কি না। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।